গত ভিডিওতে দেখেছেন আমাদের চাল ঝাড়তেছিল আতপ চাল, তো সেই চালের পিঠা বানানোর সময় এসে গেছে। তো যেহেতু ভাপা পিঠা বানানো হবে আর ভাপা পিঠাটা সকাল সকালে খেলে ভালো হয়, তো এর জন্য সকালবেলায় রান্নাঘরে আমরা তো এই তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়িকে হলো পানি আর লবণ দিয়ে মাখাচ্ছিল। আর আজকে কিন্তু আমাদের পিঠা বানাতে দেরি হবে না, আজকে হলো 3টা পিঠা একসাথে হবে। তো এরকম একটা খোলার মধ্যে পিঠা বানানো হবে, তো পানি দিয়ে খোলাটা গরম করতে দিয়ে দিছে। আর এদিকে এই যে আমি ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম আর শাশুড়ি মাকে বলতেছিলাম যে আপনি একটু এটা চেলে হলো পিঠা বানান, আমি ভিডিও করি, তারপর আর বাকিগুলো আমি পরে চেলে দিতেছি। তো এরপরে যে পিঠা বানাইতেছিল আর আমার ছেলে মেয়েরা ঘোরাঘুরি করতেছিল কখন হবে আর খাবে। তো ইতিমধ্যে আমাদের সেই তাওই আসছে, তো তাওয়ের নাকি সেই ওই দিন যে নাতি জন্য পাত্রী দেখতে আসছিল, সেই পাত্রীটা অনেক পছন্দ হয়েছে, তো সেই ব্যাপারে কথা বলার জন্য সকাল সকাল এসে পড়েছে। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সকালবেলায় আমাদের বাসায় মেহমান আসছে, মেহমান কিন্তু আমাদের বাসায় আরও আসবে। তাসনিয়ার ফুপি আসবে, ফুফাতো বোন আসবে, বড় ফুপি, ছোট ফুপি, তো ওনারাও আসবে। তো এর জন্য আজকে আমাদের বাসায় আয়োজন চলতেছে। শীত যেহেতু চলে আসছে আর এখন যদি পিঠা না খাই বাড়িতে তাহলে কেমন হয়, আর একা একাও তো খাওয়া যায় না, যেহেতু বাড়ির দুটো মেয়ে আছে, তো তাই আর কি সবাই মিলে আজকে আমরা ভাপা পিঠা খাবো। আর এইদিকে 3 খোলায় পিঠা বানানো হবে, এর জন্য 3টার মধ্যেই পিঠা একসাথে রেডি করতেছে যেন একসাথে ভাপে দেওয়া হয়। আর ওইদিকে পানি গরম হইতেছে, পানি ভালোভাবে বলক উঠে গেলে তখন এই পিঠাগুলো দিয়ে দেবে। তো এরকম 3 খোলায় একসাথে কাদের কাদের এলাকায় পিঠা বানানো হয় কমেন্ট করে জানাবেন। তো আমাদের কিন্তু আগে একটা একটা করে বানাইতো, একটা একটা করে বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে। আর এদিকে এই যে আমার তাসনিয়া কখন পিঠা হবে সেদিকে রয়েছে, আর আলিফ রয়েছে পিঠা বানানো কখন শেষ হবে সেই আশায়। আর তাসনিয়ার হাতে একটা আটার গুলগুলি আছে, তো সেটা দিতেছে যে এটা দিয়ে বানাও পিঠা, এটা দিয়ে বানাও পিঠা। ইস, আমার মেয়েটা যে কবে বড় হবে আর পিঠা বানাবে, কত কাজ করবে, তাড়াতাড়ি বড় হও মামুনি। তো এই তো পিঠাগুলো এই যে মশারির যে কাপড় ছিল, তো সেগুলোর মধ্যে দিলেই ভালো হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই বানানো হয়। তো এই তো 3টা একসাথে এই যে দিয়ে দিচ্ছে, তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করবে। আর গরম গরম শীতের হালকা হালকা শীতের সকালে কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। আমার কাছে এই ভাপা পিঠাগুলো কিন্তু গরম গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা হলে আর তেমন ভালো লাগে না। আমি গরম গরমে যা খাওয়ার খাই, ঠান্ডা হয়ে গেলে পরে আর তেমন খাই না। তো এদিকে বাটি নিয়ে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, তো আলিফকে বলতেছিলাম যে আগে তোমার দাদাকে দাও তারপরে তুমি খাও। না, ও বলতেছে ওই আগে নেবে, কিন্তু ও বাটিতে আগে নিচে ঠিকই, কিন্তু নিয়ে সেই বাটিটাই দিছে আর দাদাকে প্লেটে যেদিকে আমরা বাড়তেছি সেটা মানে ও মিস্টেক করে দিয়ে ভালাইছে। পরে আর কি সেটা ওর বাবার হাতে ধরে দিল যে আপনারা তাহলে খান। তারপর খাওয়া দাওয়া করে ওনারা আর কি ওই সেই ওইখানে যাবে যেখানে পাত্রী দেখে আসছিল সেইখানে যে কথা বলবে। আর এদিকে আমার লক্ষ্মী মামুনিটা পিঠা খাওয়ার তো কোনো খবরই নাই, ওইদিকে মুরগি ছাড়তেছে। তো এরপর আমি বললাম যে আসো পিঠা খাইয়া যাও, গরম গরম ভাপা পিঠা। উনি তো আরেকদিন আমরা ভাপা পিঠা খাইতে গেছিলাম, লিপস্টিক চলে যাবে দেখে ভাপা পিঠা খায় না। তবে যাই হোক মাশাল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে বাড়ির বানানো ভাপা পিঠাটা খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল।